দেখতে পাচ্ছেন? দেখতে হবে না, শুনতে থাকেন। দেশে খান্নাস আছে, আমি খান্নাস বলি। খান্নাস বুঝছেন? খান্নাস মানে দুষ্ট শয়তান। এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কেন খান্নাস বললাম ভালো করে শুনেন। এরা কি পরিমাণ জাহিলে মুরাক্কাব চিন্তা করেন। সে একটা লেকচার দিয়েছে, বক্তব্য দিয়েছে, বলেন আমরা বলেছি আমাদের রবকে, আরো আসতে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে, বলেন আমাদেরকে রিজিক দেন কে। এজন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা আমাদের কালেমা, পবিত্র কালেমা, কালিমায়ে তয়্যিবা। শুনেন ছাত্র ভাইরা যারা আছে, আজকে বাড়ি থেকে গিয়ে তাফসীর ইবনে কাসির খুলবেন। আচ্ছা, মানে উনি এখানে বোঝাতে চাচ্ছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এই কথা যেহেতু বলেছে, তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কি বলছে? খান্নাস। কেন? ওই যে কালেমাকে অস্বীকার করেছে। এটা হচ্ছে তার মূল আলোচনা, দীর্ঘ আলোচনা করেছে। এক আলোচনার মধ্যে আরেকটা আলোচনা শোনানোটা লম্বা করলে আপনারা ধৈর্যচ্যুত হবেন, তাই শোনালাম না। ইউটিউবে তাদের মজুদ আছে, তাদের চ্যানেলগুলোতে আপনারা বারবার শুনেছেন আলোচনাগুলো। তো একটু জবাব দেওয়া দরকার আছে না নাই? আর আমার আলোচনার জবাব কিন্তু অ্যান্টিভেনাম, যে যা দিয়ে বুঝে তাকে তাই দিয়ে বুঝাতে হয়। দেখবেন যখন আমি হিন্দুদের সঙ্গে ডিবেট বিতর্ক করি, তখন কোরআন হাদিস দিয়ে ডিবেট করি না, বরং তাদের গীতা, তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে ভুল প্রমাণ করি, আর আলহামদুলিল্লাহ ইসলামের সত্যতা প্রকাশ করি। যখন খ্রিস্টানদের সঙ্গে ডিবেট হয়, তখন খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সেগুলো দিয়ে তাদেরকে আমি খণ্ডন করি আর ইসলামের সত্যতা প্রমাণ করি। আর যারা আছে নাস্তিক, ওরা তাদের ধর্মগ্রন্থ নেই, ওদের কি আছে? বিজ্ঞান আছে, কি সায়েন্স। এগুলো হচ্ছে তাদের হচ্ছে মোরালিটির মূল উৎস। কিছুদিন আগে দেখবেন একজন নাস্তিকের সঙ্গে ডিবেট হয়েছে আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বয়স নিয়ে। যেহেতু ওরা কোরআন হাদিস মানে না, গীতা, বেদ, বাইবেল কোনো শাস্ত্রই মানে না, তোরা মানে হচ্ছে বিজ্ঞান। তো আমি বিজ্ঞান দ্বারা 164খানা প্রমাণ পেশ করেছিলাম যে আজ থেকে 1400 বছর আগে মেয়েদের মেনস্ট্রুয়েশন তথা মেন্স শুরু হয়ে যায় মাত্র 6 থেকে 9 বছরের মধ্যেই। একটা জবাবও দেয়নি। 21টা প্রশ্ন করেছিলাম। কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাইজান। আলহামদুলিল্লাহ অনেকে দেখেছেন। তো যারা যেহেতু সায়েন্সকে তারা মনে করে তাদের ঈশ্বর, নাস্তিকদের ঈশ্বরের নাম কি? বিজ্ঞান। মানে এরা হচ্ছে অজ্ঞান, মূর্খ। কথা বুঝতে পারছেন না? মানে তারা বিজ্ঞানকে মনে করছে এটা নাকি ঈশ্বর। বিজ্ঞান যা বলেছে এটা ঠিক, বিজ্ঞান যেটা বলেনি সেটা ভুল। আছে না নাই? বা আমার একটা প্রশ্ন, বলেন তো উত্তর দেওয়া যায় কিনা? ওরা বলছে সত্য মিথ্যা আমরা বিজ্ঞান দিয়ে চর্চা করে দেখি। আচ্ছা, একটা মানুষকে, একটা নারীকে একটা ছেলে বা একটা বখাটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো, এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান ধর্ষণ করে খারাপ। সম্ভব? পৃথিবীর বিজ্ঞানে নাই। কথা বলেন, বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে একজন মেয়েকে একজন ছেলে ধর্ষণ করলো বা ছেলে মেয়েকে ধর্ষণ করলো, এই যে ধর্ষণ করে দিয়েছে এটা যে খারাপ, এটা সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে খারাপ প্রমাণ করা যাবে? সম্ভব? কি দিয়ে করবেন? সায়েন্সের আছে মানদণ্ড আছে। বিজ্ঞানের মূল কাজ হচ্ছে তাদের মেটার নিয়ে তারা কাজ করে। একটা জিনিস তৈরি করেছেন, এর মধ্যে কোন পদার্থ আছে, এই পদার্থ না থাকলে কি হতো, এটা যদি আছে তো কি হবে, তাপ বেড়ে গেলে কি হতে পারে, কমে গেলে কি হতে পারে। বিজ্ঞানের কাজ এটা নিয়ে। ধরেন ওই মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করলো, এখন হত্যা করা যে খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? বিজ্ঞান দিয়ে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে? একজন ব্যক্তি 1 কোটি টাকা চুরি করেছে, চুরি করা খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? কথা বলেন, সম্ভব? বিজ্ঞানের কাজ তো এগুলো নয়, তাই বিজ্ঞান দিয়ে পারবেও না। তাই এরকম হাজার সমস্যা আছে পৃথিবীতে। যারা সায়েন্স বিজ্ঞানকে তাদের ভগবান ঈশ্বর মেনে নিয়েছে, এরা যে কত বড় মূর্খ এটা হিসাবে ধরা যাওয়া সম্ভব নয়। চুরি করা খারাপ, সারা জীবন বিজ্ঞান চর্চা করে পারবে না, পারবে না। কারণ এটা নৈতিকতার প্রশ্ন। নৈতিকতা বিজ্ঞান কোনো নির্ধারণ করতে পারে না। খুন করা খারাপ কাজ, এটা বিজ্ঞান নির্ধারণ করতে পারবে না। বিজ্ঞান কি বলবে? হ্যাঁ, যখন এটাকে আপনি খুন করেছিলেন তার 3 ইঞ্চি এই যে ওটার নাম কি, ছুরি থেকে 3 ইঞ্চি ঢুকেছিল, এর ফলে তার লিভারের এই অংশ কেটে গিয়েছিল, এত পরিমাণে ব্লাড বেরিয়ে এসেছে, এই জন্য মারা গিয়েছে। বিজ্ঞানের কাজ এটা। বিজ্ঞানের কাজ এটা নয় যে ওকে হত্যা করা হয়েছে এটা খারাপ প্রমাণ করা। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই যারা বিজ্ঞানকে মনে করছে ঈশ্বর, এরা যে 1 নম্বর মূর্খ।